যে কোনো ব্যক্তি যদি দাবি করে আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি, কোনো ব্যক্তি যদি দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, ওই মুখে দাবিটুকুই কি ভালোবাসার প্রমাণ, সিম্পটম? না, আমি যে রাসূলকে ভালোবাসি, আমি যে আল্লাহকে ভালোবাসি, সেটার প্রমাণ কি হবে? রাসূলকে ভালোবাসার অন্যতম প্রমাণ হলো যখন রাসূলের নাম শুনব, যখন রাসূলের হাদিস শুনব, যখন রাসূলের কোনো বাণী শুনব, যখন রাসূলের কোনো একটি সুন্নাহ অর্থাৎ জীবন পদ্ধতি সম্পর্কে আমার সামনে উপস্থিত হবে, সবকিছুর প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন এবং সেটা নিজের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করব। সেটা নিজের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করা। আমরা রাসূলের নাম যখন নেই, এমন এমন মানুষ আছেন নিজের দুটো ঠোঁট একটু নড়াচড়া করে রাসূলের শানে একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকু পর্যন্ত পারি না। অথচ রাসূল ইসলাম বলছেন জুমার দিন যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে, সেই দরুদ আমার পর্যন্ত পৌঁছে দিবে এবং আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য 10টি সুসংবাদ দিয়েছেন। প্রতিটি হাদিসে বলেছি তার মধ্যে জাহান্নাম থেকে মুক্তি এবং রাসূলের সাথে হাসর হবে, এটাও অন্তর্ভুক্ত রয়েছে। এবং রাসূলের সুপারিশ সেই ব্যক্তি কিয়ামতের দিন পাবে। রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। আর যখন রাসূলের কথা আসবে তখন সম্মানের সাথে শ্রদ্ধা বেড়ে সেটাকে গ্রহণ করা, সেটা শোনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام। شكر رسول شان درود پاک کریں اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدر وشربانية مسلين حزرين الله رب العالمين এই পৃথিবীতে মানব জাতিকে অসংখ্য অগণিত নেয়ামত দান করেছেন। স্বয়ং আল্লাহ পাক নিজেই বলছেন وآتاكم من كل ما سألتموه, যে তোমাদের যখন যা প্রয়োজন সুন্দর সুশৃঙ্খল সুস্বাস্থ্যের সাথে জীবন যাপনের জন্য আমি সব কিছু বিনা পরিশ্রমে আমার পক্ষ থেকে কুদরতি নিজামের মাধ্যমে সরবরাহ করি। وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا, আমার এক একটি নিয়ামতকে তোমরা যদি পরিসংখ্যানে গণনা করতে যাও তা হিসাব করে কারো পক্ষে নিয়ন্ত্রণে বা আয়ত্তে বা গণনা করে বর্ণনা করা সম্ভব নয়। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার, আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে অবারিত উন্মুক্ত এত সকল নিয়ামত প্রতিটি মানুষের জন্য আমি সরবরাহ করে থাকি, এরপরেও এই মানুষ আমার নিয়ামতকে অস্বীকার করে অতঃপর নিজের উপর কখনো জুলুম করে বসে। আল্লাহ পাকের এক একটি নিয়ামতকে যেইটুকু আমাদের সম্ভব
আলোচনা পর্যালোচনা করার মাধ্যমে বোঝা যেতে পারে আমরা কতখানি কৃতজ্ঞ, কতখানি অকৃতজ্ঞ, কতখানি নেয়ামতকে স্বীকার করি, কতখানি নেয়ামতকে অস্বীকার করি। যদি এক একজন মানুষ তার দেহের প্রতি দৃষ্টি দেয়, শরীরের এক একটি অঙ্গ প্রত্যঙ্গের প্রতি তার দৃষ্টি নিবদ্ধ করে, এখান থেকে জিনিসটি বের করা সহজ। যেমন আমাদের প্রত্যেককে আপন আপন প্রয়োজন অনুপাতে আল্লাহ পাক দৃষ্টি শক্তি সম্পন্ন দুটো চোখ দিয়েছেন। এই দুটো চোখ এবং নেয়ামত, যে নেয়ামতের অল্টারনেট বিকল্প আরেকটি পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো সায়েন্টিস্ট এখনো পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, এমন একটি নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আবার এই নেয়ামতকে, এই দৃষ্টি শক্তি সম্পন্ন দুটো চোখকে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এর শিক্ষা, এর দিক নির্দেশনা, এর গাইডলাইন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। কিন্তু আমরা যদি আমাদের প্রত্যেকে ব্যক্তি জীবন নিয়ে পর্যালোচনা করি, দুটো চোখের ব্যবহার সেই আল্লাহ প্রদত্ত বিধিবিধান অনুযায়ী কি হয় না হয় না, এই দুইয়ের মাধ্যমে আমরা পার্থক্য নিরূপণ করতে পারি যে আমি ব্যক্তিটি এই দুটো নেয়ামতের ক্ষেত্রে কতখানি কৃতজ্ঞ বা কতখানি অকৃতজ্ঞ। একই সাথে দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, দুটো কান দিয়েছেন, বলার মতো একটি সুন্দর জিহ্বা দিয়েছেন, জবান দিয়েছেন, চিন্তা চেতনার জন্যে, ভাবনার জন্যে, গভীরভাবে গবেষণার জন্যে বিবেক দিয়েছেন। এই শরীরের দেহের মধ্যে এক একটি অংশকে, এক একটি পাতকে, পুরুষকে নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, বোঝা যায় আমরা কতখানি কৃতজ্ঞ, কতখানি অকৃতজ্ঞ। এভাবে দেহের বাহিরে যত নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেকটি নেয়ামতের এগেইনস্টে এক একটি দায়িত্ব দিয়েছেন, অথবা প্রতিটি নেয়ামতকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে ব্যবহার করা যায়, তার ব্যবহার পদ্ধতি কি হতে পারে, তার সীমানা কি হতে পারে, সবকিছু আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। বাহ্যিকভাবে শরীরের এই এক একটি অংশকে আমরা দেখতে পাই, এবং এই দেহের বাহিরেও দেবজগতের যত নেয়ামত সবকিছুকে আমরা উপলব্ধি করতে পারি, যেহেতু সেটাকে দেখতে পারি। কিন্তু চোখে দেখা যায় না এমন একটি গুরুত্বপূর্ণ নেয়ামত আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, মানুষের ভেতরে দিয়েছেন, প্রতিটি মানুষকে এই নেয়ামতটুকু দিয়েছেন। সেটা হচ্ছে মানুষের আবেগ, সেটা হচ্ছে মানুষের ইমোশন, সেটা হচ্ছে মানুষের অন্তরের অবস্থিত প্রেম, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা। এটাও আল্লাহ প্রদত্ত এক বড় নেয়ামত। যদি মানুষের অন্তরে ভালোবাসা, সম্প্রীতির অনুভূতি না থাকতো, মানুষে একটা জয়নিং যে সিমেন্ট আল্লাহ পাক দিয়েছেন, এগুলো বিলুপ্ত হয়ে যেত। তখন মানুষ পরস্পরের মধ্যে হিংস্র প্রাণীর যে সম্পর্ক, ওই সম্পর্কে পরিণত হতো। এখন আমরা একজন মানুষ আরেকজন মানুষকে দেখে হাসি অথবা কাঁদি, অথবা তার পাশে গিয়ে দাঁড়ায়, অথবা তার খোঁজ খবর নিয়ে থাকি, এটা একমাত্র ওই আবেগ, ওই ইমোশন, ওই অনুভূতি শক্তির আলোকেই হয়ে থাকে। এটা আল্লাহ প্রদত্ত এক বড় নেয়ামত। কিন্তু এই আবেগ, এই ইমোশন, এই প্রেম, প্রীতি, ভালোবাসা, সম্প্রীতির যে অনুভূতি, উপলব্ধি, এই শক্তিটুকু নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ পাক কিছু বিধিবিধান দিয়েছেন। এই জন্য ভালোবাসা, প্রেম, এটা আল্লাহ প্রদত্ত নেয়ামত। কিন্তু আমার সেই ভালোবাসা, আমার সেই অনুভূতি কার জন্য উৎসর্গ হতে পারে, সে আবেগটুকু কার জন্য সবচেয়ে বেশি বাধ্য করা যেতে পারে?
আল্লাহ পাক কোরআনে কারীমে সেই বিষয় সম্পর্কে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, মানুষের যে পরস্পরের সম্পর্কের যত সেক্টর রয়েছে, যত দিক রয়েছে, সমস্ত দিকগুলোকে এই আয়াতের এই শব্দগুলোর মাধ্যমে আল্লাহ পাক নিয়ে এসেছেন। আবাউকুম, আমাদের পৈতৃক জগৎ, পিতার যে ধারা, বাবা দাদা পরদাদা। আবনাউকুম, নিজের নিচের দিকে সন্তান, নাতি নাতনি, এখান থেকে পুঁতি যেতে যেতে যত সম্পর্ক যায়। ওয়া ইখওয়ানুকুম, ভ্রাতৃত্বের যে সম্পর্ক, ভাই বোনের সম্পর্কের যত ধারা দুদিক থেকে সম্প্রসারিত হতে থাকে। ওয়া আজওয়াজুকুম, ব্লাডের সম্পর্ক নয়, কিন্তু নতুন করে ব্লাডের সম্পর্ক তৈরি হয়েছে আত্মীয়তার মাধ্যমে, বিবাহ বন্ধনের মাধ্যমে। ওয়া আশীরাতুকুম, একই সাথে বংশীয় যেই সম্পর্ক। এরপর বলছেন ওয়া আমওয়ালিন ইকতারাফতুমুহা, আমরা অনেক কঠিন পরিশ্রম করে যে সহায় সম্পদ অর্জন করি। একই সাথে ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, যে ব্যবসা বাণিজ্য আমরা পরিচালনা করি, কখনো সেই ব্যবসা বাণিজ্যে কোনো লোকসান হবে কিনা, যার ভয় ভীতি সবসময় অন্তরে কাজ করে। ওয়া মাসাকিনু তারদাউনাহা, অনেক সুন্দর সুচারুরূপে ইন্টারনাল এক্সটার্নাল নিজের চাহিদা মতো ডিজাইন করে একটি প্রাসাদ তৈরি করেছি, বাড়ি তৈরি করেছি, সে বাড়িটুকু আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ওয়া জিহাদিন ফি সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। যে এই যে সম্পর্কের কথা বললাম, পৈতৃক সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, বংশীয় সম্পর্ক, নিজের সহায় সম্পদ, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, এই সব কিছুর প্রতি আমার প্রেম, ভালোবাসা, সম্প্রীতি, এটাকে যদি আমি প্রাধান্য দিয়ে দেই আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেম ভালোবাসার ঊর্ধ্বে, অথবা আল্লাহর পথে জিহাদ এবং যুদ্ধ ও পরিশ্রমের উপরে, আল্লাহ বলছেন ফাতারাব্বাসু, তুমি অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আমার পক্ষ থেকে এক কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আবেগ, অনুভূতি, ভালোবাসা ও সম্প্রীতির উপলব্ধি শক্তি আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। যে ইমোশনাল যে ইস্যুগুলো আল্লাহ পাক মানুষকে দিয়েছেন, এর সবচেয়ে প্রথমত যিনি অধিকারী হন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ, অতঃপর আল্লাহর রাসূল, এবং সেটা সম্প্রসারিত হতে হতে আল্লাহর পথের সাথে, আল্লাহর সাথে সম্পৃক্ত সকলের মাঝেই সেটা ডিস্ট্রিবিউট হবে, বন্টন হবে। যদি এর বাহিরে অন্য পথে, ভিন্ন পথে আমার প্রেম, আমার ভালোবাসা, আমার অনুমতি, আমার উপলব্ধি, আমার আবেগকে আমি প্রয়োগ করি, ব্যবহার করি, আল্লাহ বলছেন তুমি আমার পক্ষ থেকে কঠিন শাস্তির জন্য অপেক্ষা করো। আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আল্লাহ পাক কোনো জালিম সম্প্রদায়কে সঠিক পথের দিশা দেন না। আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা কাকে বলে? বর্তমান যে ইয়ং জেনারেশন, আমাদের সংস্কৃতিকে যারা লিড করে, নেতৃত্ব দেয়, তাদের যত সাহিত্য, তাদের যত রচনা, তাদের যত প্রচারণা, এর মধ্যে আবেগ, অনুভূতি এবং ভালোবাসা বলতে যেটা বোঝায় একজন যুবক এবং যুবতীর মধ্যেই সেটাকে তারা সীমাবদ্ধ করে রেখেছে। যে আই লাভ ইউ, এটা একজন যুবক যুবতীকে বলে বা যুবতী যুবককে বলে, এটা মনে হয় যেন সার্থক হয়েছে এই শব্দটুকু, এই সেন্টেন্সটুকু, এই বাক্যটুকু। প্রকৃতপক্ষে এই শব্দটুকু, এই সেন্টেন্স একমাত্র কার জন্য বরাদ্দ হতে পারে? যে আমি ভালোবাসি, এটা কার জন্য বরাদ্দ হতে পারে? তার পূর্বে বোঝা প্রয়োজন ভালোবাসা কাকে বলে। যারা আল্লাহ প্রেমিক তারা তার সংজ্ঞা দিয়েছেন এভাবে, মাইলুল কলব ইলা মুওয়াফাকাতিল মাহবুব, আমার অন্তরের জুড়ে প্রবণতা, ইন্টেনশন, ইনফ্লুয়েশন,
টেন্ডেন্সি, সব কিছু একমাত্র ওই সত্তার জন্যে যাকে আমি ভালোবাসি। তার চাহিদার সাথে আমার চাহিদা, তার পরিকল্পনার সাথে আমার পরিকল্পনা, তার অনুভূতির সাথে আমার অনুভূতি, তার বিধানের সাথে সেই বিধানের প্রতি অনুগত হবার যে আমার মানসিকতা, দুটো যখন মিলে যায় সেটার নাম হচ্ছে ভালোবাসা। অথবা অন্য ভাষায় যদি বলে থাকি ইসারুল মাহবুব, আমি যাকে ভালোবাসি তার সব কিছুকে প্রাধান্য দেওয়ার নাম হচ্ছে ভালোবাসা। যা আজকে যে আমি রটি নিতে চাই, কিন্তু আমি যাকে ভালোবাসি তিনি সেটা পছন্দ করেন না, তখন আমরা কি করি? যে আমার পছন্দটুকুকে কোরবান দিয়ে স্যাক্রিফাইস করে আমি যাকে ভালোবাসি পছন্দ করি তার পছন্দটুকু আমি প্রাধান্য দিতে প্রায়োরিটি দিতে চেষ্টা করি। এটাই হচ্ছে ভালোবাসা। আর যদি সত্যিকার অর্থে এটাই ভালোবাসা হয়ে থাকে, আরেকজন আল্লাহ লিখেছেন যে ভালোবাসার অর্থ হচ্ছে ইত্তেবাউল মাহবুব, আমি যাকে ভালোবাসি তার অনুসরণ করা। আমি এক সময় সবুজ কাপড় পরিধান করতাম, আমি যাকে পছন্দ করি তিনি সেটা পছন্দ করেন না, আমি সবুজ কাপড় পরা ভুলে গেছি, এখন লাল কাপড় পরতে শুরু করেছি, সাদা কাপড় পরতে শুরু করেছি। আমি যাকে ভালোবাসি তিনি এক পথ দিয়ে যেতে চান না, ওই জন্য ওই পথটি আমি ভুলে গেছি, উনি যেই পথ দিয়ে যাতায়াত করতে চায় সেই পথটি আমি বেছে নিলাম। এটা হচ্ছে ভালোবাসা। আর এটাই যদি সত্যিকার অর্থে ভালোবাসা হয়ে থাকে, এটাই যদি প্রেম হয়ে থাকে, এটাই যদি সত্যিকার অর্থে আবেগ অনুভূতি হয়ে থাকে, তাহলে আল্লাহকে যে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসবেন, সেই ব্যক্তির চিন্তা চেতনা, সেই ব্যক্তির স্বপ্ন, সেই ব্যক্তির পরিকল্পনা, সেই ব্যক্তির সব কিছু আল্লাহ যেভাবে চান, আল্লাহ যেভাবে পরিকল্পনা করেছেন সেভাবেই তার সব কিছুকে সে সাজাতে চেষ্টা করবে। একই সাথে আল্লাহর রাসূল যেভাবে চান, আল্লাহর রাসূল যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহর রাসূল যেভাবে যে কাজটিকে সম্পন্ন করেছেন, আমিও সেই কাজগুলোকে সেভাবে সম্পন্ন করব। তখনই বোঝা যাবে আমি সত্যিকার অর্থে আল্লাহর রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে ইরশাদ করছেন, আহিব্বুল্লাহ, হে আমার উম্মত তোমরা আল্লাহকে ভালোবাসো, লিমা ইয়াতলুকুম মিন নিআমি, কারণ আল্লাহ পাক অসংখ্য নিয়ামত থেকে তোমাদের রিজিক দান করে থাকেন, তোমাদের কাপড় চোপড়, তোমাদের পরিধেয় বস্ত্র তিনি সরবরাহ করে থাকেন। যখন যেটার চাহিদা খাদ্য জগতে সেটা আমাদেরকে দিয়ে থাকেন। কোন মৌসুমে কি ফল, কোন মৌসুমে কি শাক, কোন মৌসুমে কোন সবজি, কোন মৌসুমে কোন মাছ, কোন মৌসুমে কোন পশু আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, আল্লাহ পাক সেটা সরবরাহ করে থাকেন। অতএব তোমরা আল্লাহকে ভালোবাসো। ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ, আর আমাকে তোমরা ভালোবাসবে। আল্লাহর রাসূল বলছেন আমাকে তোমরা ভালোবাসবে কারণ তোমরা আল্লাহকে ভালোবাসো, আর আল্লাহ আমাকে ভালোবাসতে বলেছেন। এই জন্য রাসূলের প্রেম, আল্লাহ প্রেম, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। এটাকে ইশকে হাকিকি বলা হয়েছে। প্রেমকে দুই ভাগে ভাগ করেছেন, ইশকে এটাকে দুই ভাগে ভাগ করেছেন। একটাকে বলা হয় বাস্তবমুখী প্রেম ভালোবাসা, আর একটা হচ্ছে মাজাজি রূপে করতে, যে পৃথিবীতে স্বামী স্ত্রীর ভালোবাসা থাকতে পারে, হালাল সম্পর্কে, মা বাবার সাথে সন্তানের সম্পর্ক থাকতে পারে সুসম্পর্কে, আত্মীয় স্বজনের সাথে ভালোবাসা থাকতে পারে সুন্দর আত্মীয়তার বন্ধনে। এই সব কিছু ভালোবাসা, কিন্তু এটা প্রকৃত হাকিকি ভালোবাসা নয়। আর প্রকৃত ভালোবাসা, রিয়েল যে প্রেম, এটা হচ্ছে একমাত্র আল্লাহর সাথে, অতঃপর রাসূলের সাথে। এটা কেন? যে আমি যাকে ভালোবাসি তিনি আমার কি চান, কেন আমি তাকে ভালোবাসবো? দেখুন, আল্লাহ আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি চান আমরা যেন কখনো বিপদগামী না হই। আল্লাহ পাক বলছেন পৃথিবীর প্রতিটি মানুষ হচ্ছে আমার নিজের হাতে সৃষ্টি করা এক একটি সম্পদ, আর আমার এক একটি সম্পদ বিনষ্ট হোক, আমার এক একটি সম্পদ আগুনে পুড়ুক, আমার এক একটি সম্পদ বিপদে যাক, এটা আমি কখনো চাই না।
যে আমি একটি সুন্দর করে প্রাসাদ তৈরি করলাম, আমি একটি সুন্দর গার্ডেন সাজালাম, সেই গার্ডেনের মধ্যে এক একটি গাছ, এক একটি বৃক্ষ, এক এক ফলের, এক এক ফুলের, আমার পছন্দের এক একটি গাছ আমি রোপণ করলাম, চারা লাগালাম। কিন্তু কোনো একজন ব্যক্তি এসে অথবা নিজের থেকে সেই গাছগুলো যদি আগুনে পুড়ে যায়, আমি কি সহ্য করতে পারবো? বিবেকবান, বিবেক সম্পন্ন, বুদ্ধিমান, রুচি সম্পন্ন কোনো ব্যক্তি এটা সহ্য করতে পারবেন না, মন থেকে তিনি ব্যতীত হবেন। আল্লাহ বলছেন পৃথিবীর এই বাগানে প্রতিটি মানুষ আমার হাতের গোড়া লাগানো এক একটি গাছ, এক একটি ফসল। আমি কখনো চাইবো না আমার এই ফসলটি আগুনে পুড়ে যাক, আমি কখনো চাইবো না আমার এই ফসলে অন্য কোনো কেউ এসেও আগুন লাগিয়ে দিক। এই জন্য আমি চাই আমার ফলগুলো, আমার গাছগুলো ফলে ফুলে সুশোভিত হোক, তারা আমার সেই চিরন্তন প্রাসাদ হিসেবে, ঠিকানা হিসেবে যে জান্নাত আমি তৈরি করে রেখেছি, তারা যেন সকলে সেই জান্নাতের উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ করে আসে, কেউ যেন বিপদগামী হয়ে জাহান্নামী না হয়। ঠিক তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুভূতিও সেরকম। আল্লাহ পাক কোরআনেই তুলে ধরেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যে তোমাদের মধ্যে, তোমাদের ভিতর থেকে একজন রাসূলকে, নবীকে আমি নির্বাচন করে প্রেরণ করেছি, তোমাদের মধ্যে তিনি আবির্ভূত হয়েছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, যে তোমরা যখন কখনো বিপদগামী হও, তোমরা যখন কখনো কঠিন মুহূর্তের সম্মুখীন হও, তোমরা যখন জাহান্নামের পথে চলে যাও বা ইহজাগতিক কোনো বিপদেও যদি তোমরা পড়ে যাও, আজিজুন আলাইহি, রাসূলের কাছে সেটা অত্যন্ত কষ্টদায়ক বিষয় হয়ে দাঁড়ায়। হারিসুন আলাইকুম, যেটা আমাদের সবসময় কল্যাণকামী, কখনো উম্মতের জন্যে, কখনো কোনো বান্দার জন্যে তিনি অকল্যাণ কখনো কামনা করেননি। কোনো শিশু, কোনো বৃদ্ধ, কোনো বৃদ্ধা, কোনো যুবক, এমনকি পৃথিবীর কোনো মানুষ বিপদগামী হোক, এই বিষয়টি রাসূল কখনো সহ্য করতে পারেননি। এই জন্য রাতের গভীর যখন হতো, আল্লাহর কাছে সিজদায় লুটে পড়তেন, অতঃপর একটি বাক্য বলতেন, উম্মতি উম্মতি, ইয়া রাব, হে আমার প্রতিপালক, আমার উম্মত ছিল জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতমুখী হয়। এই জন্যই এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুমিন ইল্লা কানা আওলান নাস বিহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যে পৃথিবীতে যত মুমিন রয়েছে তাদের জন্য ইহজাগতিক বিষয় এবং পরজাগতিক বিষয়, সকল বিষয়ে সমস্ত মানুষের চাইতে আমি তার কাছে এবং সবচেয়ে বেশি কল্যাণকামী। অতঃপর বলছেন, পৃথিবীতে কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, তিনি মৃত্যুকালীন সময়ে যদি কোনো সম্পদ রেখে যায়, কোনো অর্থকড়ি রেখে যায়, কোনো প্রাসাদ, কোনো তার সম্পদ ইত্যাদি রেখে যায়, তখন তার নিকট আত্মীয় ধারাবাহিকভাবে সকলের মাঝে সেটা বন্টন হয়ে তারা সেটা গ্রহণ করতে পারে। আর যখন কোনো ব্যক্তি মৃত্যুকালীন সময়ে ঋণগ্রস্ত থাকে, সেই ব্যক্তি যেন আমার কাছে আসে, আমি তার পক্ষ থেকে ঋণ শুরু করব। এই জন্য রাসূলের সময়ে যখন কোনো ব্যক্তির লাশ জানাজার উদ্দেশ্যে আসতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত জানাজার উদ্দেশ্যে সালাতুল জানাজা আদায় করতেন না, যতক্ষণ পর্যন্ত ঋণের দিক থেকে ওই ব্যক্তিকে পরিপূর্ণ ঋণমুক্ত করতে পারতেন না। একজন সাহাবীর লাশ এসেছে, সাহাবায়ে কেরাম অন্যরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জানাজা পড়াতে হবে। রাসূল বলছেন, সেই ব্যক্তির কোনো ঋণ আছে কি? একজন বলছেন, হ্যাঁ, আমি ওনার কাছে ঋণ পাই। রাসূল ইসলাম বলছেন, তোমাদের কে আছো এই ব্যক্তিকে মুক্ত করতে পারবেন? রাসূল ইসলাম দায়িত্ব নিয়ে আরেকজন সাহাবীর মাধ্যমে তার ঋণ শোধ করে অতঃপর সেই ব্যক্তির জানাজা পড়িয়েছেন। এটাই হতে পারে একমাত্র নবী, এই ব্যক্তিত্ব, এই সত্তাই হতে পারে প্রকৃত ভালোবাসার অধিকারী। এই জন্য আমাদের আবেগ অনুভূতির সর্বোত্তম স্থান হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহ এবং
আল্লাহর রসুল। আল্লাহর রসুলকে যে ব্যক্তি ভালোবাসবেন সেই ব্যক্তির হাসর হবে কিয়ামতের দিন আল্লাহর রসুলের সাথে, নবীদের সাথে। রসুলের কাছে একজন ব্যক্তি, একজন সাহাবী এসেছেন, আসার পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে যত অর্থ সম্পদ রয়েছে, আমার পরিবার পরিজন, আমার আত্মীয় স্বজন, সবকিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, যখন একা একা কখনো বসি আপনার কথা স্মরণ করে, তখন দেখার জন্য মনটি ছটফট করতে থাকে, তা আপনাকে দেখার জন্য ছুটে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মৃত্যুবরণ করব মানুষ হিসেবে, আপনিও যেহেতু পৃথিবী থেকে কখনো নিরুদ্দেশ হবেন, আল্লাহ পাক আপনাকে আমাদের দৃষ্টির আড়ালে নিয়ে যাবেন, কিন্তু কিয়ামতের দিন আবার আমাদের পুনরুত্থান হবে, তো আপনি তো অবশ্যই জান্নাতেই যাবেন, কিন্তু আমরা তো আপনার সেই স্থান পর্যন্ত পৌঁছতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন তাহলে কি আপনার সাথে সাক্ষাৎ, আপনার চেহারা দেখার সেই সুযোগটুকু আমাদের হবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সাহাবীর অনুভূতি যখন ব্যক্ত করেছেন, রাসূল কিছুক্ষণ চুপ হয়েছেন। ওই সাহাবীর আবেগ অনুভূতি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ হয়ে গেছেন। অতঃপর জিবরিল আমিন আসমান থেকে আয়াত নিয়ে অবতীর্ণ হয়েছেন, ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করবে, ওই শুরুতে বলেছিলাম ভালোবাসা কাকে বলে, ইত্তেবাউল মাহবুব, আমি যাকে ভালোবাসি তাকে অবশ্যই অনুসরণ করব। অনুসরণ করার নামই হচ্ছে ভালোবাসা। যে ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের নির্দেশ মতো নিজের জীবনকে সাজাবে, পরিচালনা করবে, তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথে কিয়ামতের দিন বৈঠক হবে, নবী, শুহাদা, সিদ্দীকিন, সালিহিন। আল্লাহ পাক তাদের সুন্দর ওই দিনের মাজলিস, ওই দিনের সাক্ষাতের একটি সুন্দর টাইটেল দিচ্ছেন, ওয়া হাসুনা উলাইকা রাফীকা। সেদিনের বন্ধুত্ব, সেদিনের পাশাপাশি বসা, সেদিনের একই সাথে বসা, এটা কতই না সুন্দর হবে। তাহলে যেই সত্তাকে, যেই ব্যক্তিত্বকে ভালোবাসলে, যে ব্যক্তিত্বের জন্য আমার ইমোশন, আমার প্রেম প্রীতি ভালোবাসাকে উজাড় করে দিলে আমার শুধু ইহ জগৎ নয় পরজগৎ পর্যন্ত ধন্য, তাহলে কেন আমার ইমোশনকে আমি ভিন্নভাবে প্রবাহিত করব? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন যে একজন সাহাবী রাসূলের কাছে এসেছেন, জিজ্ঞাসা করছেন, মাতা সা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে প্রশ্ন করছেন, মাযা আ'দাদতা লাহা, যে তুমি কিয়ামত কবে হবে এই সম্পর্কে জানতে চাইছো, কিন্তু কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? তখন ওই সাহাবী বললেন, মা বিশাইইন ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো কিছু করি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, কিন্তু আমার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা ভরপুর, এটুকু দাবি করতে পারি। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতা মা মান আহবাবতা, যদি তুমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে থাকো, তাহলে কিয়ামত যখন হবে সেদিন তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার বৈঠক হবে, আসর হবে, ঠিকানা হবে। এজন্য আমার পরকাল যদি সুন্দর করতে চাই, আমার পরকাল যদি আমি যে উপভোগ্য করতে চাই, তাহলে পৃথিবীর উপভোগ বিলাসিতা এই সব কিছুকে ত্যাগ করে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম ভালোবাসা যেই পথ আমাকে দেখায়, যেই দিক নির্দেশনা আমাকে দেয়, সেটাকে আমাকে গ্রহণ করতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে হিশাম থেকে বর্ণিত হাদিস, সাহাবায়ে কেরাম একসাথে রাসূলের সাথে হাঁটছেন, রাসূল ইসলাম হেঁটে হেঁটে যাচ্ছেন না, আরো অনেক সাহাবী। রাসূল ইসলাম কিছুক্ষণ পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর হাত ধরেছেন এভাবে, ফাআখাযা বিয়াদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন, ওমর ইবনুল খাত্তাব হাতে ছিলেন, ওমর ইবনুল খাত্তাবের হাত ধরেছেন।
যখন রাসূল ওমর ইবনে খাত্তাবের হাত ধরেছেন, ওমর ইবনে খাত্তাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই, আপনি আমার কাছে পৃথিবীর সবকিছুর চাইতে প্রিয়, ভালোবাসার পাত্র, ইল্লা নাফসি, কিন্তু আমার প্রাণের চাইতে বেশি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলছেন, লা লা ইবনে খাত্তাব, এমন হতে পারে না, বরং ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ। রাসূল বলছেন, বাল আন তাকুনা আন আকুনা ইলাইকা আহাব্বা মিন নাফসিক, বরং আমি তোমার কাছে তোমার প্রাণের চাইতে প্রিয় হতে হবে। অতঃপর ওমর ইবনে খাত্তাব বলছেন, মিনাল আন ওয়াল্লাহি আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, আজ থেকে আপনি আমার প্রাণের চাইতে বেশি প্রিয়। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আন ইয়া ইবনুল খাত্তাব, হে ওমর ইবনে খাত্তাব, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। যে ইঙ্গিতে, যার পরিকল্পনার উপর ভিত্তি করে আল্লাহ পাক আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করেছেন, তার ভালোবাসাকে, তার প্রেমকে, রাসূলের প্রতি আবেগকে রাসূল সংশোধন করে বলছেন, পৃথিবীর সব কিছু এবং তোমার প্রাণের চাইতেও যদি আমাকে প্রাধান্য দিতে পারো, তাহলে সত্যিকার অর্থে তোমার ঈমান পরিপূর্ণতা লাভ করেছে। তাহলে রাসূলের প্রতি এত ভালোবাসা, সেটা বহিঃপ্রকাশ কিভাবে হবে? যে কোনো ব্যক্তি যদি দাবি করে আমি আপনার রাসূলকে ভালোবাসি, কোনো ব্যক্তি যদি দাবি করে যে আমি আল্লাহকে ভালোবাসি, ওই মুখে দাবিটুকুই কি ভালোবাসার প্রমাণ, সিম্পটম? না, আমি যে রাসূলকে ভালোবাসি, আমি যে আল্লাহকে ভালোবাসি, সেটার প্রমাণ কি হবে? রাসূলকে ভালোবাসার অন্যতম প্রমাণ হলো যখন রাসূলের নাম শুনব, যখন রাসূলের হাদিস শুনব, যখন রাসূলের কোনো বাণী শুনব, যখন রাসূলের কোনো একটি সুন্নাহ অর্থাৎ জীবন পদ্ধতি সম্পর্কে আমার সামনে উপস্থিত হবে, সবকিছুর প্রতি সম্মান, শ্রদ্ধা প্রদর্শন এবং সেটা নিজের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করবে। সেটা নিজের জীবনে বাস্তবায়ন করতে চেষ্টা করা। আমরা রাসূলের নাম যখন নেই, এমন এমন মানুষ আছেন নিজের দুটো ঠোঁট একটু নড়াচড়া করে রাসূলের শানে একবার বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকু পর্যন্ত পারি না। অথচ রাসূল ইসলাম বলছেন, জুমার দিন যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করবে, সেই দরুদ আমার পর্যন্ত পৌঁছে দিবে এবং আল্লাহ পাক সেই ব্যক্তির জন্য 10টি সুসংবাদ দিয়েছেন। প্রতিটি হাদিসটি বলেছি, তার মধ্যে জাহান্নাম থেকে মুক্তি এবং রাসূলের সাথে হাসর হবে, এটাও অন্তর্ভুক্ত রয়েছে, এবং রাসূলের সুপারিশ সেই ব্যক্তি কিয়ামতের দিন পাবে। রাসূলের প্রতি ভালোবাসা, রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা। আর যখন রাসূলের কথা আসবে, তখন সম্মানের সাথে শ্রদ্ধা বেড়ে সেটাকে গ্রহণ করা, সেটা শোনা। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, যিনি মদিনার ফকিহ ছিলেন, তার ঘরে বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন সমাধানের উদ্দেশ্যে আসতেন। বিভিন্ন সোয়ালাত থাকতে পারে, বিভিন্ন কোয়েশন থাকতে পারে, তার ঘরে আসতেন। তিনি ঘরের যারা আদেম ছিলেন, সেবক ছিলেন, তাদেরকে পাঠাতেন কি উদ্দেশ্যে আসছেন দেখো। যদি দেখা যায় সামান্য কোনো কাজের জন্য এসেছেন, তাৎক্ষণিক তিনি সেটা সমাধান করে দিতেন। আর যদি দেখতেন কোনো ব্যক্তি রাসূলের হাদিস শুনতে এসেছেন, রাসূলের সিরাত সম্পর্কে জানতে এসেছেন, তখন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি পৃথকভাবে আলাদাভাবে গোসল করে নিতেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতেন, সুন্দর পোশাক পরতেন এবং সুগন্ধি শরীরে রাখতেন। অতঃপর বিনয়ের সাথে সেই ব্যক্তির সামনে গিয়ে উপস্থিত হতেন, অতঃপর তার সামনে রাসূলের হাদিস সম্পর্কে আলোচনা করতেন। একজন জিজ্ঞাসা করলেন যে, আপনি যখন হাদিস সংক্রান্ত বিষয় আসে, রাসূল সংক্রান্ত বিষয় যখন আসে, তখন দেখলাম ওই ব্যক্তির সামনে আপনি যখন আসেন, আপনার মধ্যে ভিন্ন একটি রূপ দেখি। আর যখন সাধারণ কোনো মাসলা মাসাইল হয়, তখন আপনি স্বাভাবিকভাবে বলে দেন। দুটোর মধ্যে পার্থক্য কেন? দুটোর মধ্যে এমন পার্থক্য কেন? তখন তিনি বলছেন, আমি এমন এমন রাসূলের আশিকদেরকে দেখেছি, যাদেরকে তোমরা যদি দেখতে তাহলে আমার চাইতে আরো বেশি করতে।
তিনি সাথে সাথে কয়েকজন সাহাবী, কয়েকজন তাবী তাদের জীবনী তুলে ধরেছেন যে রসুলের হাদিস যখন বর্ণনা করতেন অজুর দ্বারাই কাঁদতেন, হাসতেছেন, সবার সাথে রসিকতা করতেছেন। যখন রসুলের হাদিস সামনে এসেছে সাথে সাথে কেঁদে দিয়েছেন। রসুলের সিরাত এসেছে সাথে সাথে কেঁদে দিয়েছেন। রসুলের প্রেম, রসুলের ইশক অন্তরে এত বেশি ছিল, এত বেশি সম্মান অন্তরে ছিল, রসুলের নাম শোনার সাথে সাথে পৃথিবীর আর সব কিছু ভুলে যেতেন। আর অথচ বর্তমানে সেই রসুলের এক একটি সুন্নাহ, সেই রসুলের এক একটি আদর্শ, সেই রসুলের এক একটি জীবন পদ্ধতি প্রতিটি মুহূর্তে আমরা অবদলিত করছি। অথচ কাল কিয়ামতের দিন সেই রসুলের সুপারিশের জন্য আমরা বুক ভরা আশা নিয়ে ঘুরছি। অনেক টাকা খরচ করে মদিনার চতুর্দিকে ঘোরা, এটা কিন্তু অনেকটা সহজ। আমার অর্থ আছে, অর্থ ব্যয় করে বাইতুল্লাহ চতুর্দিকে ঘোরা, এটাও কিন্তু সহজ। কিন্তু যেই বাইতুল্লাহর মর্যাদা এত বেশি, যে কারণে সেই সত্তার বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন, এটা কিন্তু অত্যন্ত কঠিন। আর শুধুমাত্র ওই পাথরে তৈরি বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরপাক খাওয়ার মাধ্যমে যদি পৃথিবীতে শান্তি, পৃথিবীর শৃঙ্খলা ফিরে আসতো, একজন ব্যক্তির জীবনের সার্বিক মুক্তি যদি নিশ্চিত হতো, তাহলে বর্তমান পৃথিবীতে যেই পরিমাণ মানুষ বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরছেন, রোজার জিয়ারত করছেন, অতীতে কিন্তু সেই পরিমাণ মানুষও ছিল না, সেই পরিমাণ জিয়ারতও হতো না। তখনকার যে মানুষের আমলে নূর ছিল, তখনকার সময়ে সমাজে যে নূর ছিল, বর্তমান সেই নূর আমরা খুঁজে পাই না। এটার পিছনে কারণ রোজায় গিয়ে যাওয়া, মদিনায় ঘুরেছি, অমুক জায়গায় গেছি, বদর প্রান্তরে গেছি, উহুদ প্রান্তরে গেছি, হেরা গুহায় গেছি, গাড়ে সুরে উঠেছি, এইগুলো ব্যাখ্যা করা, বর্ণনা করা মুখরোচক। সমাজের মধ্যে নিজের কৃতিত্ব, নিজের কর্তৃত্ব বাড়ে, নিজের সম্মান বোধ বাড়ে, কিন্তু সেই রঙে রঙিন হওয়া, সেই আলোয় আলোকিত হওয়া, সেই চরিত্রে চরিত্রবান হওয়া, সেই আদর্শে আদর্শবান হওয়া, সেই বিধানে নিজেরকে সাজানো, এটা অত্যন্ত কঠিন। আর এই কাজটুকু যদি হতে পারত, তাহলে সকলেই মানসিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল সেক্টরে স্থিরতা, শৃঙ্খলা আমরা খুঁজে পেয়ে যেতাম। এই জন্য মাহতারাম সামিঈন, আব্দুল্লাহ ইবনুল মুবারক ইমাম বুখারীর শিক্ষক, উস্তাদ। আমরা অনেকে বুখারী নিয়ে তর্ক করি, বুখারীতে আছে কিনা, হাদিস নিয়ে তর্ক করি, অনেক কিছু করি। সেই ইমাম বুখারীর উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক, তিনি যখন পথ দিয়ে হেঁটে যেতেন, কিছু লোক আছে দেখবেন, আমাদের সমাজেও আছে, হুজুর দেখলে মাসলা অনেক সময় চটপট করে মনের ভিতরে, এমনি মাসলার কাছাকাছি নাই, যেমন শরীয়তের বিধিবিধান সম্পর্কে খুব বেশি আছে তা না, কিন্তু কোনো হুজুর যদি দেখে মাসলা ভিতর থেকে আসতে থাকে, হুজুর একটি মাসলা, এই মাসলা, সেই মাসলা, যদি আমাদের ডাক্তারদের মতো, যদি আমাদের আইনজীবীদের মতো, যদি আমাদের যারা যে প্রকৌশলীদের এক একটি ফার্ম রয়েছে, সেখানকার মতো মুফতিয়ানে কেরাম যদি এক একটি ফার্ম করে বসতো, এক একটি অফিস করে বসতো, এক একটি চেম্বার করে বসতো, সেখানে বসে বসে প্রতি মাসলার জন্য এত টাকা ফি, এত সময় নির্ধারণ, তখন কিন্তু মাসলার গুরুত্ব থাকতো। কিন্তু আমাদের দেশের উলামায়ে কেরাম দ্বীনের স্বার্থে উন্মুক্তভাবে সেগুলিকে বলে দেয়। আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি পথ দিয়ে যখন হেঁটে যেতেন, কেউ যদি এসে রসুলের কাছে হাদিস জিজ্ঞাসা করতেন, রসুলের হাদিস জিজ্ঞাসা করতেন, সেই ব্যক্তি বলতেন না। রসুলের হাদিস এত সস্তা হয়ে গেল যে আমি বাজারে হাঁটতেছি, আমি বিভিন্ন কাজে যাচ্ছি, তুমি এখানে আমাকে দেখার পর রসুলের হাদিস নিয়ে তোমার ভিতরে ছটফট করছে। রসুলের হাদিসের সম্মান আছে, রসুলের হাদিসের মর্যাদা আছে, রসুলের প্রেমের অন্যতম অভিপ্রকাশের বিষয় হলো রসুলের হাদিসের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। অতএব আমি যখন সুন্দরভাবে বসবো নির্দিষ্ট একটি জায়গায় স্থিরভাবে, ঠিক সেই সময় তুমি রসুলের হাদিস জিজ্ঞাসা করো। বাজারে হাঁটার সময়, রাস্তায় চলার সময় অলিতে গলিতে হাদিস নিয়ে ছুটাছুটি করো না, এটা রসুল প্রেম নয়, এটা রসুল প্রেম নয়। এই জন্য মুহতারাম সামিঈন, রবিউল আউয়াল মাস প্রবেশ করেছে। রবিউল আউয়াল মাস যখন আসে, আমাদের অনেক কিছু হয়, জশ্নে জুলুস হয়, সেমিনার হয়, টক শো হয়, আলোচনা হয়, রেলি হয়, অনেক কিছু হয়। কিন্তু রবিউল আউয়াল যখন আমাদের মাস থেকে বিদায় নেয়, রসুলের রং আমাদের দেহের মধ্যে দেখা যায় না, রসুলের আদর্শ আমার অফিসে থাকে না, রসুলের সুন্নাহ আমার সমাজে নেই,
আমার ঘরের আশেপাশে কোথাও কিন্তু রসুলের কোনো কিছু পাওয়া যায় না, এটার নাম প্রেম নয়। প্রেম যেটা অন্তরে যখন গেঁথে যাবে, সেই অন্তর থেকে যে পরিকল্পনা হবে, স্বপ্ন হবে, সবকিছুর মধ্যেই সেই প্রেমের প্রভাব থাকবে। এজন্য রসুল কোন পোশাক পছন্দ করে, সেই পোশাক আমাকে পছন্দ করতে হবে। রসুল কোন ধরনের চেহারা পছন্দ করে, আমার চেহারাকে আয়নার সামনে নিয়ে সেভাবেই আমার গেট আপ সেট আপ তৈরি করতে হবে। রসুল কোন পথ দিয়ে চলতে পছন্দ করে, সেই পথ আমাকে বেছে নিতে হবে। এবং রসুল কোন ধরনের লেনদেন পছন্দ করে, সেই লেনদেন আমাকে বেছে নিতে হবে। রসুল কোন প্রকারের কৃষি খাবার ইত্যাদি পছন্দ করে, সেটা আমাকে বেছে নিতে হবে। রসুলের যাবতীয় বিষয়গুলোকে যখন আপন করে নিতে পারবো, তখনই প্রকৃতপক্ষে আমি আশিকি রসুল, একজন প্রকৃতপক্ষে পরিপূর্ণ মুমিন। এই জন্যই বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। তোমরা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের মাতা পিতা, তোমাদের সন্তান এবং যত মানুষের সাথে সম্পর্ক রয়েছে সবার ঊর্ধ্বে সবচাইতে বেশি আমার ভালোবাসাকে, আমার প্রেমকে তোমরা প্রাধান্য দিতে পারবে না। এই জন্য মুহতারাম সামিঈন, এই মাস ঢুকেছে, এই মাসে আমরা প্রবেশ করে গেছি। আজকে 2 থেকে 3 তারিখে আমরা পদার্পণ করেছি। এখন থেকে আমাদের প্রতিজ্ঞা করতে হবে, এখন থেকে আমাদের প্রজন্মদেরকে নিয়ে স্বপ্ন দেখতে হবে। রাসূলের এক একটি সুন্নাহ, সংস্কারের মৌসুম চলছে, ধারা চলছে, স্লোগান চলছে, ইনকিলাব চলছে সব দিকে। এই সংস্কারটুকু যদি একবার নিজের ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু সারা পৃথিবী জয় করা সম্ভব। সারা পৃথিবী জয় করা সম্ভব। যে আমার চরিত্রের সংস্কার হতে হবে, আমার বিবেকের সংস্কার হতে হবে, আমার শিক্ষার সংস্কার হতে হবে, আমার পোশাক আশাকের সংস্কার হতে হবে, আমার সবকিছুর মধ্যে রাসূলের আদর্শ ভিত্তিক যদি সংস্কার নিয়ে আসতে পারি, তাহলে সেটা হবে প্রকৃতপক্ষে সংস্কার। এই জন্যেই আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে যখন তোমরা তোমাদের মধ্যে চলমান ব্যবসা বাণিজ্য, তোমাদের সেই ফসল ফলাদি, তোমাদের এই সব কিছু নিয়ে তোমরা ব্যস্ত হয়ে পড়বে, তোমাদের প্রাসাদ, তোমাদের ভোগবাল বিলাসিতা সব কিছুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এবং আল্লাহর পথে জিহাদকে পরিত্যাগ করবে, রাসূল এবং রাসূলের আদর্শকে পরিত্যাগ করবে, তাহলে তোমরা প্রতিটি মুহূর্তে নতুন নতুন আমার পক্ষ থেকে এক একটি শাস্তি, এক একটি গজব, এক একটি তোমরা বিপদ আমার পক্ষ থেকে দেখতে পাবে, যতক্ষণ পর্যন্ত না তোমরা সঠিক পথে ফিরে আসবে। মুহতারাম সামিঈন, যেই ঘটনা প্রবাহ সারা বিশ্বব্যাপী বর্তমান চলছে বছর কয়েক থেকে, সব ঘটনা প্রবাহকে যদি আমরা একবার পর্যালোচনা করি, স্টাডি করি, তাহলে আমরা দেখতে পাবো সব ঘটনার পিছনে অলৌকিক একটি শক্তি, যেটার কোনো সিমটম নেই, যেটার কোনো পূর্ব থেকে কোনো সংকেত নেই। যত বুদ্ধিমান মানুষরা রয়েছেন, যত যে বিশ্লেষকরা রয়েছেন, যত ইন্টেলেকচুয়াল পার্সন রয়েছেন, সকলে এই সমস্ত ঘটনার পিছনে একটি কথা বলতে বাধ্য যে এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়, এটা হঠাৎ কিভাবে এমন হলো। এরকম অসংখ্য ঘটনা প্রবাহের সময় এখন আমরা অতিক্রম করছি। এই সব কিছুর পিছনে একমাত্র একটি সত্তায় কাজ করেন, তিনি হচ্ছেন আল্লাহ। নমরুদ কখনো ভাবেনি একটি ছোট্ট মশা এসে আমার এত বড় রাজত্বকে ধ্বংস করে দিবে। ফেরাউন কখনো ভাবেনি একমাত্র এক মুষ্টি মাটি আমার জীবনকে সম্পূর্ণ দুরসাত করে দিবে। এবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জেহেল কখনো ভাবেনি, উতবা শাইবা কখনো ভাবেনি হঠাৎ কি থেকে কি হয়ে যেতে পারে। সবকিছুর পিছনে একমাত্র এক সত্তা কাজ করেন, তিনি হচ্ছেন আল্লাহ। আর আমি যখন সেই আল্লাহর হয়ে যাব, আমি যখন সেই আল্লাহর সৈনিক হয়ে যাব, আমি যখন সেই রাসূলের সৈনিক হয়ে যাব, তখন অবশ্যই আমার আর কোনো দুঃখ নেই, আমার অনুতাপের কোনো বিষয় নেই। আমি চিরজয়ী হিসেবেই জীবন যাপন করতে পারবো, চিরজয়ী হিসেবে কবরে যেতে পারবো, চিরজয়ী হিসেবে চূড়ান্ত ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবো। আর আল্লাহ পাক এই কথাটাই বলছেন, ওয়া আম্মাল ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি, যারা ঈমান এনেছেন অতঃপর আমল সালেহের পথকে আপন করে নিয়েছেন, ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতি, আল্লাহ পাক তাদেরকে আল্লাহর বিশেষ রহমতের পরিবেষ্টনে জীবন যাপনের সুযোগ করে দেন। এরপর বলছেন ওয়া যালিকা হুয়াল ফাউজুল মুবিন, আর এটাই হচ্ছে সুস্পষ্ট বিজয়, এটাই হচ্ছে চূড়ান্ত বিজয়। এই চূড়ান্ত বিজয় যদি আমরা পেতে চাই, রবিউল আউয়াল মাস কি আদর্শ, কি শিক্ষা, কি লেসন, কি আমাদেরকে দিক নির্দেশনা দেয়, এই নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন, এরই মাধ্যমে চূড়ান্ত ঠিকানা জান্নাতি পাওয়ার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।